আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাগর চৌধুরী। আমি কাহালু থেকে বলছি, কাহালু জয়সারা। আমি মূলত একজন ব্যবসায়ী। তো এই জমিটা আমার। তো এই জমিতে আমি কি চাষ করব না করব মাটি উঠানোর পরে চিন্তা করতে পারছিলাম না। তো ভিডিওতে দেখেছিলাম আমাদের আব্দুর রশিদ ভাই একটা ভিডিওতে কথা বলছিলেন, সে জমিতে অনেক পেঁপে ধরে আছে, পেঁপের গাছগুলো অনেক সুন্দর। এটা দেখে মনে হলো যে আমিও পেঁপে লাগাবো। তখন ওনাকে আমি ডাকি যে ভাই আমার জমিটা দেখে যান। উনি চলে আসছিলেন সঙ্গে সঙ্গে। এসে দেখে আমার মূলত জমির মাটিটা অনেক কঠিন মাটি। আপনারা একটু দেখেন। আপনারা তো জানেন আমি পুকুর থেকে মাটি কেটে নিয়ে আসছিলাম, সেই মাটিটা এরকম আর কি। পুকুর থেকে মাটি দিয়েছিল, পুকুরের মাটিতে এরকমই হয়, এঁটেল মাটি। এটাতে কোনো খাবার নেই, কোনো পানি নেই, একদম শুকনা অবস্থা। তো সাহস করে ভাবলাম আমি করি, কিন্তু ওনাদের অঞ্চলে বেলে দোআঁশ মাটিতে করা হয়, যেটাতে অনেক সুন্দর গাছ হয়েছে। সব একটা জমিতে একটা গাছও মারা যায়নি। তো এটা মনে করে আমিও করলাম। তো করে যেটা হয়েছে, আমরাও গাছ রোপণ করেছি। রোপণের দিন আব্দুর রশিদ ভাই নিজে এসেছিলেন। সেটা আমার কিছু ভুল ত্রুটি হয়েছে, তো আলহামদুলিল্লাহ তারপরে বেশ গাছগুলো ভালো হয়েছে। আর অনেক খরচ হয়েছে। মাঝখানে যেটা সমস্যা, এই গাছটার কি প্রবলেম হচ্ছে বা কি অবস্থা, এটার জন্য আমি রশিদ ভাইকে ফোন করলাম যে ভাই আপনি ব্যস্ত মানুষ, এরপর আমাকে একটু সময় দেন। তো উনি চলে আসছে আর কি দেখার জন্য। আমি আমার আজকের এই অবস্থান থেকে ভাইকে অবশ্য মোবারকবাদ জানাচ্ছি, ব্যস্ততার মধ্যে দিয়ে উনি আমার এখানে আসার কারণে। তো ভাই আপনি আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন যে আসলে গাছের গোড়টা উনি নতুন আসলে অনেক ব্যবসায় জড়িত, এরপরও সময় দিতে পারে না। সেই হিসেবেও যে চাষটি করেছেন ইনশাল্লাহ যেটা আশা করা যায় তার চেয়ে দ্বিগুণ ভালো হয়েছে। আমরা মনে করি যে উনি যেভাবে এই চাষটা করছেন যে উনি আসলেই সফল হবেন। দোয়া করি যে এই মাটিতে যে কিভাবে এত ভালো হলো গাছ, আসলে আল্লাহর এটা নিয়ামত, নইলে এত সুন্দর হতো না। দেখেন আসলে ভালো জমিতেও এমন গাছ হয় না। আর যে গাছটা যে পরিমাণ গ্রোথ হয়েছে ইনশাল্লাহ, আমরা সব গাছ যদি দেখাই, দেখেন যে প্রত্যেকটি গাছ এক মাপের হয়েছে। আসলে প্রত্যেক গাছে কিন্তু ফুল চলে এসেছে, যে প্রত্যেকটি গাছে কিন্তু ফুল এসে গেছে। আমরা মনে হয় যে কিছুদিন পর আমরা ফলের দেখা পাবো ইনশাল্লাহ। দেখেন তখন আরও ভালো লাগবে যে আসলে এত খরচ করার পরেও আমরা গাছে ফল দেখতে পাচ্ছি, এর চেয়ে বড় পাওয়া আর কিছু নাই। দেখেন আসলে অনেক টাকা খরচ করেছেন, না বুঝে অনেক বেশি অনেক খরচ করেছেন। ছিল না। আর হচ্ছে এর পরের ভিডিওতে আমরা দেখাবো যে দেখেন যে এই শক্ত মাটিতে আমরা কিভাবে ড্রেন গুলন করবো সেচ দেওয়ার জন্য। আমরা সেই মেশিনারিজ নিয়ে এসেছি ইনশাল্লাহ। আজকেই সেই ভিডিওটা হবে, পরবর্তীতে আমরা এই ড্রেনটা করে দেখাবো। এই ভিডিওটা আমরা দেবো ইনশাল্লাহ, যে কিভাবে আপনারা এঁটেল মাটিতে ড্রেন করবেন, যে মেশিনারিজ দিয়ে যে ড্রেনটা করবেন অল্প খরচেই হবে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।